সকালবেলা ভগবানের বাল্যলীলার মধ্যে একটি হচ্ছে গোষ্ঠলীলা। সকালবেলা সচী দেবী না মা যশোদা কৃষ্ণ গোপালকে ভোজন করালেন। সেখান থেকেই শুরু। মায়ের কোলে আছেন, মা যশোদার কোলে গোপাল বসে আছে। মা নবনী দিচ্ছে গোপালের বদলে। গোপাল মায়ের দেওয়া নবনী খাইতেছে, রাঙা পাদ ওখানে দোলাইতেছে। বৈষ্ণব কবি ধ্যানে লীলা দর্শন করিলেন আর কবিতা লিখলেন পাদখানি বসিয়া মায়েরি কোলে বসিয়া মায়েরি কোলে বসিয়া পাদখানি দোলাইছে বসিয়া খাইতে খাইতে দোলে পথের সময় খাইতে খাইতে দোলে পথের সময়
বাৎসল্য রসাবেশে, বাৎসল্য রসাবেশে মায়ের কোলে বসে গোপাল মায়ের দেওয়া নবনী খাচ্ছে, রাঙা পা দুখানি দুলাইতেছে। ভাবুক এখানে উদ্ঘাটন করলেন, রাঙা পা দুখানির কেমন লাগে? খাচ্ছে ভালো কথা, কিন্তু রাঙা চরণ দুলাচ্ছে কেন? ভাবুক এখান থেকে উদ্ঘাটন করলেন, তার চরণ দুলিয়ে দুলিয়ে জগৎজীবকে জানিয়ে দিচ্ছে, হে জগৎজীব, তোমরা এই চরণে আশ্রয় নাও, এই চরণই তোমাদের একমাত্র আশ্রয়, এই চরণ দণ্ড ধরেই তোমরা থাকো। জগতে আমাদের বহু বিপদ হয়, অনেক প্রলয়ের যাতা ঘুরে আমরা চক্রে পড়ে যাই, এগুলো বলে প্রলয়ের যাতা। যাতায় যেমন কলই ভেঙে ডাইল হয়, সব কলই ভাঙলেও কয়েকটা ভাঙে না, আস্তাই থেকে যায়। ও কলই সবাই ভাঙলো, তোমরা ভাঙলে না কেন? যাতার মাঝখানে দণ্ড ছিল, গায়ে গায়ে লেগেছিল। যাতার পেছন আমাদের গায়ে লাগে নাই, আমরা ভাঙি নাই। ওই রকম প্রলয়ের যাতা অনেক জোরে ঘুরছে, যাতার পেছনে কে কখন কিভাবে ভেঙে চুরমার হয়ে যাব কেউ জানি না। তবে হ্যাঁ, আমাদেরও একটা দণ্ড আছে, ভগবান শ্রীকৃষ্ণের চরণ দণ্ড আশ্রয় করে যদি থাকি আমাদের আর কোনো ভয় নেই। তাই চরণ দুলিয়ে দুলিয়ে যেন এ কথাই জানিয়ে দিচ্ছে, বসিয়াম বসিয়া বসিয়া মায়েরই কোলে, ননি খেতে খেতে তোলে, হেন কালে শ্রীরামের ননীতে, বসিয়া মায়েরই কোলে, ননি খেতে খেতে তোলে, বসিয়া মায়েরই কোলে, ননি খেতে খেতে তোলে, হেন কালে শ্রীরামের ননীতে, হেন কালে শ্রীরামের ননীতে, হেন কালে শ্রীরামের ননীতে, কোঠের সময় জেনে, হেন কালে শ্রীরামের ননীতে, কোঠের সময় জেনে, আওত শ্রীরামচন্দ্র, আওত শ্রীরামচন্দ্র, আওত শ্রীরামচন্দ্র, রঙ্গ পাগড়ি মাথে, রঙ্গ পাগড়ি মাথে, কৃষ্ণ অংশ কৃষ্ণ কৃষ্ণ অংশ দাম দোষদাম সাথে, দাম দোষদাম সাথে,
কেমন তাদের ভাব? তাদের করেতে পাচনি বঙ্কিম ধরি, করেতে পাচনি বঙ্কিম ধরি, বঙ্কিম ধরি, করেতে পাচনি বঙ্কিম ধরি, বেনু বরবা কাঁধে চিতি কুঞ্জর গতি মন্থর, চিতি কুঞ্জর গতি মন্থর, ভাইয়া ভাইয়া বলি ডাকে, ভাইয়া ভাইয়া বলি ডাকে, ভাইয়া বলি ডাকে, আরে ভাইয়া ভাইয়া বলি ডাকে, আয় ভাই কানাই, আয় ভাই কানাই, ভাই কানাই, ভাই রে কানাই, আয় গোঠে যায়, ভাই রে কানাই, আয় গোঠে যাবি, আয় গোঠে ভাই রে কানাই, আমি গোঠে যাই, আয় ভাই কানাই, আয় গোঠে যাই, ভাই রে কানাই, করে করে মানে হাতে হাতে পাঁচনি, গরু ফেরানো লাঠি, এক কথা। রাখাল তো রাখালের যে সাজ, হাতে লাঠি, এরপরে কি বললেন? বঙ্কিম ধটি, বেনু, বেনু মানে শিকার, এই যে মেয়েরা বেনু করে, ওইরকম আমাদের পাট দিয়ে আগে শিকার মতো করা হতো। শিকার মধ্যে সব দধি, দুগ্ধ, ঘৃত, ঘোল, এই বিভিন্ন দ্রব্যাদি শিকার মধ্যে রাখা হতো। মায়েরা খুব যত্ন করে রাখতেন, মাটির হাঁড়িতে শিকার মতো দড়ি দিয়ে তৈরি করে রেখে দিতেন। ওই রাখালদের মায়েরা শিকার মতো বানিয়ে ওর মধ্যে খেলতে খেলতে ঘোরা লাগবে, সব খাবার দ্রব্য দিয়ে দিয়েছে। মায়েরা সব খাবার দ্রব্যাদি সব দিয়ে দিয়েছে, বেনু বড়বাম কাঠি, এগুলো নিয়ে চলছে চলছে জিতি কুঞ্জর, কুঞ্জর মানে হাতি, জিতি মানে জয় করেছে, জিতি কুঞ্জর গতি মন্থর, হাতি যেমন হেলে দুলে চলে, ব্রজ রাখালরাও তার চলার ভঙ্গিটা এইরকম হেলে দুলে চলছে। আর কেবল ভাইয়া 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 বলতে কানাই, কানাইকে ডাকছে। শুধু হাতে লাঠি তাই নয়, আরো আছে কি? রাখালদের আরো কি থাকে? পছন্দন ডরি কন্দর, পছন্দন ডরি কন্দর, পছন্দন ডরি কন্দর, ভোজম্মদ মালা,
সাজাইছে বলে যে সাজে গোবিন্দ মিলে তেমনি করে সাজাইছে হাতে শুধু লাঠি নেই, কাঁধে গরু বাঁধা দড়ি, গরু বাঁধা দড়ি কাঁধে। এই দেখুন গরু বাঁধা দড়ি, হাতে লাঠি, আর সাজিয়ে দিয়েছে গলায় গুঞ্জাহার। একটু ধ্যানে দেখতে হবে, মার্মিক ধ্যানের বিষয়। লীলা অমৃতটা ধ্যানে দর্শন করছে যে রাখালরা যে আসছে, তাদের যে শ্বাস, তাদের যে সজ্জা, যে হাতে লাঠি, কাঁধে দড়ি, গলায় গুঞ্জাহার, কানে শ্রবণে কুণ্ডল, মায়েরা সাজিয়ে দিয়েছে, মায়েরা সাজিয়ে দিয়েছে। ভাবক বললেন, আরে এমন সাজিয়েছে যে সাজে সাজলে গোবিন্দকে পাওয়া যায়। মারা তো জানে কামের সঙ্গে খেলা করা যায়, আর আমাদের জন্য ও বলে দিলেন যে এমন সাজে সাজো যে সাজে সাজলে গোবিন্দ কৃপা করবে। এটাই তো আসল সাজ। এই যে আপনারা যে সাজে এখানে এসেছেন, কোন কোন ভক্ত দামোদর ব্রতের শেষ দিন রাস পূর্ণিমা তিথি, এই শাস্তিই তো এসেছেন আপনারা। এমন একটি পূর্ণ দিন আজকে আপনি ভেবে দেখুন, একেতে রাস পূর্ণিমা তিথি, বিখ্যাত তিথি। বাংলা ভারতের এমন কোন জায়গা নেই যে উৎসব না হচ্ছে। সর্বত্র উৎসব, বড় বড় উৎসবের আয়োজন হয় রাস পূর্ণিমায়। আর সেই তিথিতে আজকে ভক্তের মেলাতে অনুষ্ঠানের আয়োজন। তিথিটা পড়ে গেছে, বিখ্যাত তিথি রাস পূর্ণিমা তিথি। হ্যাঁ, তারপরে আবার দামোদর ব্রতের শেষ মুহূর্ত। নিয়ম সভা যারা করছেন আরো কয়েকদিন সময় পাবেন, কিন্তু শুধু দামোদর ব্রত তো আজকেই সমাপ্ত হবে, আগামীকাল সকালে। এই যে চরম মুহূর্তে আপনি যে সাজে সেজে আছেন, এই সাজটাই গোবিন্দ খুব গ্রহণ করে নেয়। সে তার চরণে আশ্রয় নেওয়ার মতো সাজ এটা আপনারা করে অন্য কোন সাজ গোবিন্দের পছন্দ নয়। আমায় সাজায়ে দে কৃষ্ণ দাসী, যাহাই আমি ভালোবাসি। এটা রাধারানীর বিরহের কথা। কোন এক সময় রাধারানী বলেছিলেন এই কথাটা, করে সখী তোরা আমায় সাজাইয়ে দে কৃষ্ণ দাসী, যাহারে আমি ভালোবাসি। আমার অঙ্গের আভরণে খুলে বল, আমার আভরণে কি কাজ হবে? আমার সমাভরণে কি কাজ হবে? যদি দেহ গোবিন্দ সেবা, যদি দেহ গোবিন্দ সেবা
গোবিন্দ সেবায় নালা এসব আভরণে বল কি কাজ করে গোবিন্দ আমি চাই না, আমাকে সেই বেশে সাজিয়ে দাও যে বেশে সাজলে গোবিন্দ মিলে। আজ মায়েরা রাখালদের সাজিয়ে দিলেন যে সাজে সাজলে গোবিন্দের সঙ্গে খেলা করা যায়। গো চন্দন ডরি কন্দন ভুজঙ্গদমালা গলে লম্বিত গঞ্জাহান শ্রবণে কুণ্ডল খেলা। এমন করে সাজিয়ে দিল তাতে রাখালের জ্যোতি অঙ্গ জ্যোতি ছোট চম্পক দালানি ছোট চম্পক দালানিন্দিত উজ্জ্বল তনু দেখো দেখো রাখাল গণের অঙ্গ শোভা চম্পক দল নিন্দিত রাখাল গণের অঙ্গ শোভা নয়ন থাকলে দেখে যার ভজন আছে সে দেখে রাখাল গণের অঙ্গ শোভা ভজন এই যে প্রস্ফুটিত চম্পক ফুলের জ্যোতি, সে জ্যোতিকে নিন্দিত করেছে। সে আর কি জ্যোতি, এর চেয়ে রাখালদের অঙ্গজের তার চেয়ে অনেক অনেক সুন্দর। এই রাখালদের রূপ দর্শন করে, ধ্যানের রূপ দর্শন করে বৈষ্ণব কবি বললেন পদ পঙ্কজে নপুর বাজে, পদ পঙ্কজে নপুর বাজে, শশী শেখর মনল আমার ভাগ্যে কবে আমার ভাগ্যে কবে রাখালের পায়ের নপুর হব আমার ভাগ্যে কবে বা হবে। রাখাল পায়ের নপুর হব আমার ভাগ্যে কবে, রাখালের পায়ের নপুর হব আমার ভাগ্যে কবে হব, রাখালের পায়ের নপুর হব আমার ভাগ্যে কবে হব। পদ পঙ্কজে নপুর বাজে শেখর মনল, পদ পঙ্কজে নপুর বাজে শেখর মনল। পদখানা রচনা করলেন
শশী শেখর বৈষ্ণব কবি, তিনি এই রাখালের রূপমাধুর্যকে কেন্দ্র করে পদ লিখে শেষ পর্যন্ত তার মনের লোভ লালসা ব্যক্ত করলেন যে আমার মনে হয়, আমার মনের ইচ্ছে জাগে, আমার মনের লালসা জাগে, আমার মনে লোভ হয়, আমি যদি রাখালের পায়ের নূপুরও হতে পারতাম। কিন্তু এই যে লোভ, এটা বৈষ্ণব কবির হতে পারে, কিন্তু আমার তো হতে পারে না, কারণ আমি রাখালের পায়ের নূপুর হবো এই যোগ্য অধিকার তো আমার নেই, সে সাহস আমার নেই, এটা ধৃষ্টতা বটে। আমার জন্যে রাখালের পায়ের নূপুর হব এ কথা আমি বলতে পারি না। আর নূপুর হলো পায়ের উপরে থাকে, এই নূপুরটা পায়ের উপরে থাকে, নূপুরের একটা ওজন আছে। মার্মিক একটু ধ্যান দিন, ধ্যান দিন মায়েরা, লীলাটা ধ্যানের উপর আস্বাদন করতে হয়। কি চমৎকার দন্য প্রকাশ করছি যে নূপুর পায়ের উপরে থাকে, নূপুরের একটা ওজন আছে, ভার আছে, ওই নূপুরের ভারে রাখা ওঠে কোমল চরণের ব্যথাও লাগতে পারে। তাই আমি রাখালের পায়ের নূপুর হতে চাই না, তবে আমি কি চাইব, আমি যদি ব্রজ রাখালের পায়ের নিচের ধূলিকণাও হতে পারতাম। ওই পায়ের ধূলিকণা, রাখালের পায়ের ধূলিকণা আমার অঙ্গে লেগে আমার এই অপবিত্র দেহটা পবিত্র হয়ে যেত। কিন্তু সেই নিবেদন আমার দ্বারা হবে না, কেননা রাখালের চরণের ধূলি পেলে তো জন্ম ধন্য হয়ে যায়, আমি সেটাও পাবো কিনা জানি না। তাহলে আর একটা দৈন্যতা করতে পারি, রাখালের চরণের ধূলিও যদি গায়ে না লাগে, এই ভক্তের চরণ ধূলি আমি যেন গায়ে লাগাতে চরণ ধূলি এই ভক্তের আগিনায় ভক্তের চরণ ধূলি মেখে আছে, সেই ভক্তের চরণ ধূলি গায়ে, ভক্তের চরণ ধূলি যেন লাগাতে পারি।
ভক্তের এটাই প্রাধান্য, ভক্তের চরণ তুমি জয় জয় সাধুর বৈষ্ণব প্রীতি প্রেমানন্দের ব্রজরাখালের চরণ ধরি পাইবা না পাই, এই ভক্তের চরণ ধুলি লাগাতে পারি পাইবা না পাই, ভক্তের চরণ ধরি লাগাতে পারি, চরণ ধুলি লাগাতে পারি আমি জানো শ্রীরাম সুয়াল নিকটে যাইয়া, শ্রীরাম সুয়াল নিকটে যাইয়া কহিছে সোনারে সুবল ভাইয়া, কহিছে সোনারে সুবল ভাইয়া, সুবল রে ও প্রাণের ভাই রে সুবল, দেখ দেখ যে দেখ দিন বহু হইল গোঠেরি বেলা, দিন বহু হইল গোঠের বেলা, কিছুই নাহি বলে নন্দের লালা, কিছুই নাহি বলে